সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, ভালো করে শুনো, ভালো করে জেনে রাখো, মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিলেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, এই সম্পদ থেকে যাকাত আদায় করে না, মুসলিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন, কিয়ামতের দিন এই মাল, এই ব্যক্তির মাল কিয়ামতের দিন বিষধর আকার, বিষধর সাপে রূপান্তরিত হবে। রাসূল বলতেছেন, যেই ব্যক্তি মাল তাকে যাকাত প্রদান করে না, মাল আল্লাহ তাকে দিয়েছেন, বিত্তশালী আল্লাহ তাকে বানিয়েছেন, কিন্তু সম্পদ থেকে যাকাত দিচ্ছে না, এই সম্পদ কিয়ামতের দিন আল্লাহ সাপ বানাইবেন। কোন ধরনের সাপ? এই সম্পদগুলো সাপের আকৃতি ধারণ করবে। কোন ধরনের সাপ? সুজান। সুজান বলা হয় বিষধর আকারে সাপ, ভয়ানক ভীতিকর সাপ, বিশাল বিস্তর হবে, বিষাক্ত সাপ আর কি। অজগর আমরা যেটিকে বিষাক্ত মনে করি, এর চেয়ে আরো ভয়ানক ভীতিকর সাপ। এখানেও শেষ নয়, রাসূল বলতেছেন সুজাআন আকরা। আকরা শব্দের অর্থ হলো টাকওয়ালা, যার মাথায় চুল গজায়নি। টাকওয়ালা মানুষ দেখলে একটু ভয় লাগে না? মাথায় চুল নাই। বুখারী শরীফের এই হাদিসের পার্শ্বটিকে আছে, কেন তার মাথায় চুল নেই? লিকাসরাতে তুলে উমরিহি, লিকাসরাতে সামমিহি ওয়া তুলে উমরিহি, যে এই ব্যক্তি, এই সাপটার বয়স অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আর খুবই মোটা তাজা হওয়ার কারণে মাথার চুলগুলো পড়ে গেছে, মানে বয়স্ক সাপ, বিষাক্ত সাপ। এরপরে রাসূল বলতেছেন সুজাআন নাকরা লাহু যাবিবাতান, তার দুটি চোখের মধ্যে, এই সাপের দুটি চোখের মধ্যে কালো দুটি বিন্দু থাকবে, কালো দুটি দাগ থাকবে। চোখের মধ্যে যদি কালো দাগ থাকে তাহলে সাপটি আরো ভয়ানক হয় কিনা, দেখতে আরো বিশ্রী লাগে, ভয় লাগে। তার উদাহরণ হলো, দেখবেন কুকুর, কুত্তা যদি চোখটি কালো হয় তাহলে তার মধ্যে একটি ভয় চলে আসে, দেখতে কেমন লাগে। রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদকে কিয়ামতের দিন এমন বিষাক্ত সাপ বানাইবেন, যেই বিষাক্ত সাপের মাথায় চুল থাকবে না, যেই বিষাক্ত সাপের চোখের মধ্যে দুটি কালো দাগ থাকবে। ফায়ুতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, এই সাপ কিয়ামতের দিন তার গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। যেটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছিলেন, রাসূলের মধ্যে, হাদিসের মধ্যে রাসূল বলতেছেন কিয়ামতের দিন এই সম্পদ বেড়ি বানিয়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। অতঃপর এই সাপটি কি করবে? সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি বিশিদাতাইহি, রাসূল বলতেছেন এই সাপটি এই মালদার ব্যক্তির চোয়ালে ধরবে আর তাকে দংশন করবে, আঘাত করবে আর বলবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, হে ব্যক্তি, আমি হলাম তোমার মাল, আমি হলাম তোমার গচ্ছিত সম্পদ। এইভাবে তাকে বলবে আর আঘাত করতে থাকবে। অতঃপর কোরআনে কারীমের এই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, যে আয়াতটি আমি আগে বলেছি, সুম্মা তালা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল-আয়া। ব্রাদারানে ইসলাম, হাদিস দ্বারা কি বোঝা গেল? যে এই ব্যক্তি সম্পদ পাওয়ার পর যার উপর যাকাত ফরজ হয়েছিল যাকাত প্রদান করে নাই, এই ব্যক্তির মাল কিয়ামতের দিন বিষাক্ত সাপের আকার ধারণ করবে। এমন সাপ যেই সাপের মাথার মধ্যে চুল নেই, এমন সাপ যেই সাপের চোখের মধ্যে কালো দুটি বিন্দু থাকবে, দাগ থাকবে। আর এই সাপটি মালদার ব্যক্তিকে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আর তাকে দংশন করবে আর বলবে আমি হলাম তোমার মাল, আমি হলাম তোমার গচ্ছিত সম্পদ। এটা থেকে একটু ফিকির করেন, চিন্তা করেন, এই দুনিয়ার জীবনে যদি কোনো একটি সাপ আপনাকে আমাকে আসিয়া দংশন করে তাহলে আমার কি অবস্থা হতে পারে? কিয়ামতের ময়দানে এই সাপটি দূর থেকে নয়, একেবারে আমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আর এই সাপ আমাদেরকে দংশন করবে, আমাদের অবস্থাটা কেমন হবে? হে আমার বিত্তশালী ভাইরা, ধনবর্তী ভাইরা, মালদার ভাইরা, একটু ফিকির করেন, চিন্তা করেন। নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, কিন্তু যাকাত প্রদান করতেছেন না, ফিতরা সঠিকভাবে আদায় করতেছেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নেই। এই জন্য আমরা যাকাতের প্রতি বড়ই যত্নবান হই। অনেক হাদিস বলা যাবে যাকাত না দিলে কি ভয়ানক শাস্তির কথা আছে, এত হাদিস বলার সময় নেই আর বলার প্রয়োজনে নেই। একটা হাদিসই তো যথেষ্ট।